নমস্কার, আজকে আমি দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, কাঁচকলার ধোকা। কাঁচকলার ধোকা বানানোর জন্য লাগবে কাঁচকলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, আদা, জিরে বাটা, গরম মশলা বাটা। ধোকাটা বানানোর জন্য প্রয়োজন বেসন, আর ঝোলের জন্য ফোড়নে দেব জিরে আর তেজপাতা, আর লাগবে আলু আর টক। প্রথমে বাটিতে জল দিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেবো। এবার কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এই হলুদ জলে। কাঁচকলাগুলো হলুদ জলে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। প্রথমে কাঁচকলাগুলো এই হলুদ জলে সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণে কাঁচকলাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে, আর এই রান্নাটা পুরো নিরামিষ রান্না। ভাজার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদ। আলুগুলো এবারে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতক্ষণে কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, বের করে নেব। কাঁচকলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে ছোকলাগুলো ছাড়িয়ে আলাদা রেখে দেবো। এটা নেব অন্য একটা রেসিপির জন্য, অন্য দিন। কাঁচকলার ছোকলাগুলো আলাদা সরিয়ে রাখলাম। এবার এতে একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, নুন, একটু হলুদ, আর দেবো বেসন। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার মেখে নিচ্ছি ভালো করে। আমি বেশি বেসন ব্যবহার করব না, কারণ আমার কাঁচকলার ফ্লেভারটাও চাই, এবার বেসনটাও চাই। কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আলু ভাজার তেলে এবারে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি মেখে রাখা কাঁচকলাটা। ভালো করে এবার এটা ভেজে নেব। এটা এমন একটু লেগে লেগে যাবে, একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। কাঁচকলাটা ভাজা হোক, ততক্ষণে আমি এই প্লেটে একটু তেল মাখিয়ে নিচ্ছি। ভাজাটা কমপ্লিটলি হয়ে গেছে। এবারে তেল মাখানো প্লেটে এটা ঢেলে দেবো। আস্তে আস্তে এগুলোকে একটা শেপে নিয়ে আসতে হবে। এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবার ধোকার আকারে কেটে নেবো। রেডি আমাদের ধোকা। এবার এগুলোকে তেলে ভেজে দেবো। তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে দিচ্ছি। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝোলের জন্য একটু তেল দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, হলুদ, নুন, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। টমেটো, জিরে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা কষে এসেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। এবার ঝোলটা একটু টানবে, তারপরে ধোকাগুলো দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা টেনে এসেছে, এবার স্বাদের জন্য দিয়ে দেবো একটু চিনি। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা। ধোকাগুলো দিয়ে দিলাম।
তৈরি আমাদের কাঁচকলার ধোকা। কি যে আজকে রান্না করেছে তোর মা, নিরামিষ আইটেম কি জানি কেমন খেতে হবে। দেখো দেখো খেয়ে, এটা তো আমার ফেভারিট আইটেম, তোমার কেমন লাগে? ওহ, দারুণ, খুব সুন্দর হয়েছে টেস্টটা, অনেকদিন পর খেলাম। কি রে এটা এত ভালো হয়েছে? এটা কাঁচকলার ধোকা। ও দারুণ রান্না, সত্যি অসাধারণ, সাধারণ।